আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি গুগল অ্যাডসেন্সের বিষয়ে। আমি আগে একটা ব্লগ তোমাদের দিয়েছিলাম, গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে আমার হাতে, পেয়ে গেছি। তো ওই ব্লগটাতে অনেকজন অনেক কিছু কমেন্ট করেছো, আবার কেউ কেউ আমাকে বলেওছো যে এরকম করে ভিডিও করলে ভালো হয়, ওই রকম করে করলে ভালো হয়। তো তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেব, তার সাথে বলবো যে আমি কি করে পেলাম, কি কত দিনের মধ্যে পেলাম, হাতে অ্যাপ্লাই করার পর কত বছরের মধ্যে পেলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে আমি ক্লিয়ার করব। অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করেছিল, তাই তাদেরকে উত্তর দেব বলে আমার এই ভাইরাল ঘরে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করার জন্য। তোমরা হয়তো বলবে এটা ভাইরাল ঘর কেন? ভাইরাল ঘর বলছি কারণ হলো এই ঘরটা থেকেই আমার কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল বলতে মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়নি বটে, তবে কিন্তু ওই তোমার 33,000 সামথিং গেছিল ভিডিওটাতে ভিউজ। তো সেইটাই আমার কাছে সত্যি বলতে ভাইরাল ব্লগ। কারণ কি বলতো, ওই ভিডিওটা মানে আমার চ্যানেলে তখন 1,000ও সাবস্ক্রাইব পূর্ণ হয়নি। আর আমি কখন ভাইরাল ভাবি জানো, আমার চ্যানেল থেকে ভিডিও হয়েছে মানে ভাইরাল হয়েছে যখন দেখি যে একটা ভিডিও 1000-এর ওপর চলে গেছে, তখন মানে আমার সাবস্ক্রাইবার বন্ধুর থেকে ভিডিওটার ভিউজ এসছে অনেক, তখন। তো এই যে এই টপিকেই আজকে আবারও ভিডিও হবে। সরি এই যে গুগল অ্যাডসেন্স পিন, তো আজকেও আবার এই গুগল অ্যাডসেন্স পিনের বিষয়ে তোমাদেরকে বলবো। তো চলো, এই অ্যাডসেন্সটা আমার হাতে পেতে সময় লেগেছিল 14 মাস। এবার 14 মাস বলে তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমরা জানি যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তাহলে তুমি 14 মাসের মধ্যে কিভাবে করলে, কি রুলস? তো শোনো, তোমাদেরকে আমি বলছি। 14 মাসের মধ্যে বলতে ধরো আমি 1 বছর মধ্যে তোমার 3000 মতো ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম, তবে আমার চ্যানেলে তখনও 1000 ওয়াচ টাইম বাকি ছিল পূরণ করার। তো সেই ধরো আমি বলছি একটা সাপোজ তোমাদের বোঝাচ্ছি। আজকে হলো ধরো ফেব্রুয়ারি মাস, আমি আগের বছর ফেব্রুয়ারি থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম 10 তারিখ থেকে, তোমাদের জাস্ট আমি বোঝাচ্ছি। তো 10 তারিখ থেকে স্টার্ট করেছি, পরের বছর ফেব্রুয়ারি 10 তারিখে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো সেই 10 তারিখে আমি যেই ওয়াচ টাইমটা নিজের কাছে আর্ন করেছিলাম, সেই ওয়াচ টাইমটা কিন্তু ফেব্রুয়ারির পরের মাসের 10 তারিখে কেটেছিল। তো এইভাবেই আমার 2 মাস ওয়াচ টাইম কেটেছিল, কারণ আমি পূরণ করতে পারিনি সেহেতু। তবে 4000 ঘন্টা যারা 1 বছরের মধ্যে করে ফেলতে পারে পূরণ, তাদের তো লাক, তার সাথে ভগবান আছে, তারা অবশ্যই মানে লাকি। তো আমি পারিনি, আমার ওয়াচ টাইম অনেক কেটে নিয়েছিল, 1000 1500 মতো কেটে নিয়েছিল। প্রথম আমার চ্যানেলে ভীষণ ভিউজ আসতো, ভীষণভাবে খুশি হতাম, আর অনেকটা করে ওয়াচ টাইম মানে কাউন্ট হতো। তবে কি করব, কপাল, ভগবানও সাথ দেয়নি তখন। তারপর অবশ্যই ভগবান ছিল, পেরেছি। তো তারপরে সবই ঠিকঠাক করে হয়েছে। তাই একটা বন্ধু আমায় বলেছে কমেন্ট করে যে কিছু কথা, তার কমেন্টটা আমি পড়ছি আর তার রিপ্লাইটাও দেব। আর এই দেখো একটা ফোন নিয়ে নিয়েছি, এই ফোনে আমি কমেন্টগুলো সব স্ক্রিনশট করে রেখেছি। আচ্ছা, শ্রীদেব বলে বলেছে, বলছি দিদি 1 বছরের উপরে চ্যানেল হলে গুগল অ্যাপ্লাই আসবে তো? গুগল অ্যাপ্লাই না, গুগল অ্যাডসেন্স পিন আসবে তো? হ্যাঁ আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না বলো? আমার কিন্তু 1 বছরের ওপরেই মানে চ্যানেলটার বয়স হয়ে গেছিল। তারপর আমি কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলাম, তারপর $10 আমার অ্যাকাউন্টে জমেছিল, তারপর কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পিনটা পেয়ে গেছি। তো পাবে, অবশ্যই পাবে, ধৈর্য ধরে কাজ করো। আর ভগবান এবং বন্ধুদের সাপোর্ট, মানে তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই হবে না। সব সময় ভগবান এবং নিজের কাজ, তার সাথে আমাদের বন্ধুরা যদি পাশে থাকে অবশ্যই হবে। আচ্ছা, এরপরে আরেকটি কমেন্ট এসছে, সেই কমেন্টটাও তোমাদেরকে পড়ে শোনাই, দাঁড়াও। কেশু সোনা বলেছে,
ভিডিওতে চাই শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তোমার কথার সঙ্গে সঙ্গে ভিডিওটা আরেকটু ছোট করতে পারো, কিন্তু তোমার ভিডিওতে মিউজিক লাগাতে হবে। মিউজিক লাগিয়ে ভিডিওর সঙ্গে সঙ্গে ভয়েসের সঙ্গে সঙ্গে মিউজিক দাও। তোমার ব্যবহার করলে তোমার ভিডিওটা দেখতে এবং শুনতে ভালো লাগে। তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? ভিডিওতে আমার নাম নিও, আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, তো মিঠু মণ্ডল বলে এক বনু আমাকে বলেছে যে আমার ভিডিও যে ভয়েস ওভারগুলো দিই তার সাথে মানে মিউজিক অ্যাড করতে, তাহলে অবশ্যই ভাল লাগবে। তো অবশ্যই বনু করব এবার থেকে। সত্যি বলতে তোমার কমেন্টটা পেয়ে ভীষণ খুশি হলাম। আর হ্যাঁ, ওই বনু আমাকে বলেছে ভিডিওতে তার নাম নিতে। আচ্ছা, মিঠু মণ্ডল তার নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর সত্যি বলতে খুব ভাল লাগলো। ও আচ্ছা, আর বনু বলেছে আমি কোন অ্যাপের দ্বারাই ভিডিওটা এডিট করি। আমি সব থেকে সহজ অ্যাপটা ইউজ করি আর কি। তো সেটা হলো ইনসার্ট অ্যাপ। আমি সেই যখন ধরো ওই ক্লাস 8-9-এ পড়ি তখন আমার হাতে একটা ফোন এসেছিল, স্মার্টফোন স্যামসংয়ের। তো সেই ফোনে না আমি প্রথম একটি অ্যাপ ডাউনলোড করেছিলাম, ইনসার্ট। তো ইনসার্ট অ্যাপটা থেকে আমি তখন থেকে একটু 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 করে নিজেদের ছবি দিয়ে দিয়ে কিন্তু ভিডিও বানাতাম। আর সেই থেকে ভিডিও বানানো শুরু করি। আর তারপরে তো যখন যা উঠতো ট্রেন্ডিং সংগুলো দিয়ে ওরকম ভিডিও করে আমি তোমার টিকটক করতাম তখন। তো সেই থেকে আমি ইনসার্ট অ্যাপটা ব্যবহার করে আসছি। আর ওই অ্যাপটা আমার কাছে মনে হয় সব থেকে সহজ অ্যাপ। আমি কিন্তু অনেক অ্যাপ ডাউনলোড করেছিলাম, কাইন মাস্টার, তারপরে আরও বিভিন্ন অ্যাপ আছে, তবে আমার কোনো অ্যাপ ভাল লাগেনি। আমার সব চাইতে ভাল লেগেছিল ইনসার্ট অ্যাপটা। তো এখন অবধি আমি ইনসার্টেই ভিডিও এডিট করি গো। আচ্ছা, তারপরে চলো আরও সুন্দর সুন্দর কমেন্ট পড়ে শোনায়। সোমা ডেলি ব্লগস বলেছে কনগ্র্যাচুলেশন দিদি ভাই, থ্যাংক ইউ। জয়শ্রী বলেছে সো সুপার দিদি ভাই, থ্যাংক ইউ। তারপরে এক ভাই বলেছে দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, একটু সাপোর্ট করে দিও। অবশ্যই, থ্যাংক ইউ। তারপর বর্ণা রয় বলেছে খুব সুন্দর দি ভাই, থ্যাংক ইউ। তারপরে আরেকজন বনু বলেছে অনেক অভিনন্দন দিদিভাই তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, সোমা হালদার বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তুমি নিজের কাছে পারফেক্ট পেয়েছো, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তারপরে নিমাই বলে একজন বলেছে জয়গুরু, ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, নিরামিষ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আচ্ছা, এনার মনে হয় নিরামিষ ভিডিওর ওপরে চ্যানেল আছে। আচ্ছা, দেখবো একবার সময় করে। আর একজন বলেছে সুস্মিতা বলে খুব সুন্দর, ভালোবাসা রইল সবার জন্য, পাশে থাকবেন সবাই। অবশ্যই, সবাই পাশে না থাকলে হয়। তারপর একজন বলেছে বিট্টু বিদিশা ব্লগ বলে, কারেন্ট চলে গেল। তো সে বলেছিল যে তোমার কি ভাগ্য, তুমি পেয়ে গেলে তোমার স্বপ্নের চিঠিটা। তো সত্যি বলতে পেয়ে গেছি, ভীষণ খুশি। তো বন্ধুরা চলো আজকের মতো এইটা এই পর্যন্তই রাখলাম। আর একটু বড় করতাম, কারেন্টটা মাঝখান থেকে চলে গেছে। আর তোমরা তো জানোই আমি হলাম হাউসওয়াইফ, তার সাথে আমার একটা ছোট্ট বেবি আছে, ওকে সামলিয়ে ভিডিও শ্যুট করা অনেকটাই টাফের, বিশেষ করে এই সমস্ত ভিডিওগুলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের আরও যদি কোয়েশ্চেন থাকে জানার অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি অ্যাডসেন্স পিনটা তোমার অ্যাপ্লাই করার ঠিক 7 দিনের মধ্যে আমার বাড়িতে চলে এসেছিল। তো আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হাত জোর করে বলছি সকলে এভাবেই আমার পাশে থেকো। বাই।